আমার কপালে না শ্বশুরবাড়ির থাকার ভাগ্য নেই। সত্যি ভাবতেও অবাক লাগে যে শ্বশুরবাড়িকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হচ্ছে। পুরো প্যাকিং হয়ে গেছে, ভিডিও করছি, অনেক জিনিস, ঘরটা জানি ফুল এলোমেলো হয়ে আছে। বুঝতে পারছিলাম না কি করব, কি করা যায়। অনেক রুম খুঁজলাম সেই শ্বশুর শাশুড়ির ধারে, কিন্তু পাইনি। আমাদেরকে অনেক দূরে যেতে হচ্ছে। এই রুমটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রুমটায় আসার পর আমার ছেলে জন্ম নিয়েছিল। খুব সুখের ছিল, আবার খুব কষ্টের ছিল। এই রুমটায় আসার পর ওনার চাকরি চলে গিয়েছিল, দুটোই ছিল। কিন্তু সবচাইতে বড় কষ্ট হলো যে শ্বশুর শাশুড়িকে ছেড়ে অনেক দূরে যেতে হচ্ছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কিছুদিন থাকবে ছোটো ছেলের সাথে, কিছুদিন থাকবে আমাদের সাথে। আমি তো সবসময় ওদেরকে আমার সাথে রাখতে চাই, আমি দিতে চাই না কারোর সাথে। কারণ আমি বাবা মাকে ছেড়ে আরেক বাবা মার কাছে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো, খুব আদর করে, খুব ভালোবাসে আমায়। মনটা খুব খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। আমরা আগে চলে যাচ্ছিলাম, কারণ ঘরে গিয়ে পুজো দিতে হবে। নতুন ঘরটা অনেক বড় ছিল আমাদের তিনজনের পক্ষে, খুব সুন্দর আছে। এত বড় ঘরের মধ্যে শুধু আমরা তিনজন, ঘরটা খুব না খালি খালি লাগছিল। ভাবতেও অবাক লাগে, মানুষের সময় ভালোও যায় আবার খারাপও যায়। ঠিক তেমনই আমার সময়টাও খুব খারাপ যাচ্ছিল। সবচাইতে বড় খারাপ বললাম না, এটাই যে শ্বশুর শাশুড়িকে ছেড়ে যাচ্ছি। তারপরও বাইরের দিকে দেখো, খুব সুন্দর ছিল এরিয়াটা, খুব ভালো ছিল। এই এরিয়াতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। যাই হোক, সব কিছু মিলে আমরা নতুন ঘরে যাচ্ছি। সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। আসলে বাবা মা যখন আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, তখন আমরা থাকতে চাই বাবা মার কাছেই। বিয়ে দেওয়ার পর আমরা বুঝতে পারি যে বাবা মা কতটুকু ইম্পর্টেন্ট। কিন্তু সেই সময় যদি আমাদের শ্বশুর শাশুড়িও বাবার মা মতো হয়ে ওঠে না, তখন সেই বাবা মাকে ভুলে যেতেও বেশি সময় লাগে না। কারণ প্রত্যেকটা মেয়েরই বাবা মা পর হয়ে যায়, আর শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। ঠিক তেমনই আমার বছর বছর চলে যায়, বাবা মাকে দেখি না। কিন্তু বিশ্বাস করো, মনে হলেও এতটা কষ্ট হয় না, কারণ আমার যে শ্বশুর শাশুড়ি আছে। ছেড়ে দাও সব কথার পরে একটাই কথা, এই দেখো আমরা নতুন করে আসলাম। এটা হলো কিচেন রুম, বেডরুম, একটা হল রুম। খুব সুন্দর ছিল, কাপড় ছিল, সব কিছুই আছে। সবাই শুধু আমাদের জন্য একটু